মাছটাকে ধরে নিয়ে এসেছে আর মাছটার মুখে কিন্তু এখনও হুক আটকে রয়েছে। তো এই হুকটা আটকে আছে আর মাছটা কিন্তু তার মধ্যেই ছটফট করে লাফাচ্ছে, মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে মাছটা। ওর এই কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না, আমারও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। কিভাবে ছটফট করে লাফাচ্ছে আর মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মানে খুবই কষ্ট পাচ্ছে মাছটা। আর ওর এই কষ্ট আমি যেন সহ্য করতে পারছি না একদমই। তো এই ছিপের হুকটা ওর মুখ থেকে এখন টেনে টেনে বার করা হচ্ছে যাতে ওর কষ্টটা কম হয়। তো টেনে বার করে দেওয়া হয়েছে, এখন এই মাছটাকে কাটা হবে। তো এই জ্যান্ত মাছটাকে যদি এইভাবে কাটা হয় তার যে কতটাই কষ্ট হয়, মানে চোখের সামনে থেকে দেখেছি বলে আমার খুবই কষ্ট হচ্ছে। তো দেখো মুখটা কীরকমভাবে করছে, খুবই কষ্ট পাচ্ছে মাছটা। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, কিছু করা নেই। ভগবানের সৃষ্টি, একজনের পেছনে একজনের রয়েছে। এই প্রাণীটাকে হত্যা করে এখন এটাকে কেটে মানুষ আনন্দ করে খাবে। তো এটাই হয়েছে প্রকৃতির নিয়ম, কিছু করার নেই। কারণ একজনের পিছনে একজনা না থাকলে তাহলে প্রকৃতি কিন্তু ব্যালেন্স সামলাতে পারবে না। তো এরকমই হচ্ছে নিয়ম। তো যাই হোক, মাছটাকে এখন কাটা হচ্ছে আর মাছটাকে এইভাবে কেটে এখন ধুয়ে সেটাকে রান্না করা হবে। এই যে কাটা হয়ে গেছে, এখনও কিন্তু মাছটা পুরো জ্যান্ত রয়েছে। মাছটার ব্রেনে কিন্তু এখনও টিকটিক টিকটিক করে নড়ে যাচ্ছে। তো এখন মাছটাকে ভাজাও হয়ে গেছে, এই মাছটা খাওয়া হবে। তো আমার মতো তোমাদেরও কি এরকম ফিলিংস হয় অবশ্যই জানিও একটা কমেন্ট করে।